নমস্কার, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টেড টক্সে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শেয়ার মার্কেটের সবথেকে মূল অস্ত্র মানে এই চার্ট যেটা আপনাদের সামনে রয়েছে, এই চার্টের সম্বন্ধে জানবো যে কিভাবে আমরা এই চার্টকে পড়ব, কিভাবে আমরা এর উপরে ড্রয়িং করব, তারপর এখান থেকে আমরা কিভাবে ট্রেড করব। তো সমস্ত কিছু চার্টের ব্যাপারে বিশ্বাস করুন, আজকের ভিডিওটা আপনি মন দিয়ে দেখুন। আপনি যদি একদম বিগিনার হন, মানে শেয়ার মার্কেটে আপনি নতুন নতুন কাজ করছেন, তাহলে আজকের ভিডিওটা আপনাকে অনেকভাবে হেল্প করবে। কারণ বাংলায় একদম ভেঙে ভেঙে ডিটেলসে একটা চার্ট কীভাবে পড়তে হয় আমি সঠিকভাবে আপনাকে সেটা গাইড করব। কেননা যদি আপনি একদম বিগিনার হন আর শেয়ার মার্কেটে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান বা ইনভেস্টর হতে চান বা সুইং ট্রেডার হতে চান, যে কোনো ফিল্ডেই যদি শেয়ার মার্কেটে আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে চার্ট পড়তে হবে মাস্ট, এর বাইরে কিছু না। কারণ চার্ট থেকে আপনি বুঝতে পারবেন যে একটা মানে স্টক বা বলতে পারি আমরা ইন্ডেক্স, যে কোনো কিছু যে চার্ট দেখছি আমরা, সেটা লাস্ট যতদিন থেকে মার্কেটে রয়েছে লিস্টিং হওয়ার পর থেকে সেটা কেমন প্রাইস অ্যাকশন দেখিয়েছে, কেমন বিহেভ করেছে, এ টু জেড একদম নিখুঁতভাবে আমরা দেখতে পাবো। তার ফলে আমরা কিন্তু ভালোভাবে ট্রেড নিতে পারবো, রাইট? তো ভয় নেই বন্ধুরা, আমি আছি আপনাদের একদম ভেঙে ভেঙে ডিটেলস একদম সহজ ভাষায় আপনাদের কীভাবে এই চার্ট রিডিং করতে হয় সেটা শেখাবো। ওকে, তো বন্ধুরা, যদি আমরা চার্ট শেখার প্ল্যান করি তাহলে কিন্তু আমাদের কাছে 4-5টা জিনিস যেন ক্লিয়ার থাকে আগের থেকে। সেগুলো কি? সবার প্রথমে অনেকেই আছে আমরা মোবাইল দিয়ে কিন্তু চার্ট দেখি। দেখুন, মোবাইলে চার্ট দেখা কোনো খারাপ কিছু না। তো আমি আপনাদের বলবো, যদি আপনি শেয়ার মার্কেটকে নিয়ে সিরিয়াস থাকেন বা এখান থেকে আপনি ভালোভাবে শিখতে চান, তো অবশ্যই কাছে একটা ল্যাপটপ বা বলতে পারি একটা নর্মাল কম্পিউটার আপনি বাই করতে পারেন বা এখান থেকে আপনি চার্ট দেখতে পারেন। কারণ মোবাইল স্ক্রিন কিন্তু খুব ছোট হয়, ওখান থেকে আপনি চার্ট দেখতে গেলে খুব প্রবলেম হবে, এটা মাথায় রাখবেন। তো তার জন্য দেখবেন আমি কিন্তু এখন আপনাদের সামনে কম্পিউটারে চার্ট ওপেন করছি। তার জন্য দেখুন প্রপার একটা বড় চার্ট আমরা দেখতে পাচ্ছি সামনে, যে লাস্ট দেখুন 2000 সাল থেকে প্রাইস কেমন মুভ দেখেছি আজ পর্যন্ত 2022 পর্যন্ত সমস্ত কিছু চার্ট কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল। কিন্তু এটাই যদি আপনি মোবাইলে দেখেন, দেখবেন অনেক ছোট দেখাবে। তো এর জন্যই যদি ভালো চার্ট রিডিং আপনাকে শিখতে হয়, তাহলে কিন্তু আপনার কাছে একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকা দরকার। ক্লিয়ার? এইবার এই যে আমরা চার্ট দেখছি, এটা কি চার্ট দেখব? কি চার্ট মানে ধরুন চার্ট অনেক ধরনের থাকে, তার মধ্যে মোস্ট পপুলার যেগুলো থাকে সেগুলো আমি আপনাকে বলছি একবার। একটা থাকে কি? লাইন চার্ট। এই যে চার্ট আমরা দেখছি এটা থাকে লাইনের মাধ্যমে আমরা দেখতে পাবো, ঠিক আছে? এরপর থাকে ধরুন বার চার্ট, সেটা একটা বার টাইপের কিছু চার্ট তৈরি হয়, সেটা আমি বলবো। তার সাথে থাকে ধরুন হেগেনেস চার্ট, সেটাও একটা এক ধরনের টাইপের চার্ট। আর লাস্ট অ্যান্ড মোস্ট ফেভারিট সবার কাছেই, সেটা হচ্ছে এই যে আমরা চার্টটা দেখছি, এটাকে বলা হচ্ছে কি? ক্যান্ডেলস্টিক চার্ট। এই চার্টটা সবথেকে মোস্ট পপুলার চার্ট। আর কি বলবো, সব ট্রেডাররা বা সব ইনভেস্টাররা কিন্তু এটা ম্যাক্সিমাম টাইম ফলো করে। কারণ এতে না একদম প্রপারভাবে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, যেটা অন্যান্য চার্টে কিন্তু সবসময় সেটা পসিবল হয় না। যেটা এখানে আপনাকে অ্যাকুরেটলি অনেক কিছু বলবে, যে প্রাইস কোথায় ওপেন হয়েছে, কোথায় ক্লোজ হয়েছে, কোথায় হাই লেগেছে, কোথায় লো লেগেছে, এরকম কনসেপ্ট আপনার কাছে টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য আমরা কিন্তু আজকের ভিডিওতে আমরা ক্যান্ডেলস্টিক চার্টের বিষয়ে জানবো, আর এটাই কিন্তু সবাই ইউজ করে। এবার অনেকের কাছে হয়তো চার্ট দেখছেন, কোথায় ক্যান্ডেলস্টিক বা লাইন চার্ট বলুন বা হেগেনেসি বলুন, এগুলো কোথায় আপনি চেঞ্জ করতে পারবেন সেগুলোর জন্য দেখুন এই যে এখানে ক্যান্ডেলের ছবি দিয়ে আছে, যে ক্যান্ডেলস লেখা আছে। তো আপনি এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের চার্টের প্যাটার্ন চলে আসবে। যেমন ধরুন লাইন চার্ট, এই দেখুন এটা লাইন চার্ট, এটাও আপনি ইউজ করতে পারেন, নো প্রবলেম। বাট মোস্ট অফ দ্য টাইম যেটা বলছি, যেটা সব থেকে বেশি ইউজ করা হয়, সেটাই দিকে আমরা আজকে শিখবো। এই যে চার্ট আমরা দেখছি, প্রত্যেকটা যে ক্যান্ডেল আমরা এখানে দেখছি, ঠিক আছে? এই যে এখানে ক্যান্ডেল দেখছি। আর একটা ছোট্ট কথা, এই যে আমরা ক্যান্ডেলস্টিক চার্ট দেখছি আমরা, এর ব্যাপারে কিন্তু অলরেডি আমরা একটা ডিটেলসে ভিডিও কিন্তু আপলোড করে রেখেছি আমাদের চ্যানেলে, আপনি একটু সার্চ করুন পেয়ে যাবেন। তো ওইটা কিন্তু মনে দেখুন যে কোন ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, আর সেই ক্যান্ডেলকে কি বলে, কোন ক্যান্ডেল কিভাবে বুঝি আমরা সেখানে বাই করব, সেল করব, সমস্ত কিছু ডিটেলস একদম ভেঙে ভেঙে বোঝানো আছে। তো ওইটা একবার আপনি ফলো করবেন, ওই ভিডিওটা দেখবেন, তাতে বুঝতে পারবেন যে ক্যান্ডেলস্টিক চার্ট কী হয় আর কীভাবে এটা আমরা ইউজ করি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখবো হচ্ছে আমরা কি এই যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, এগুলো কোনো না কোনো টাইম নিয়ে তৈরি হয়েছে। তো আপাতত আমরা রয়েছি এম ফর হচ্ছে মান্থ, মানে একটা ক্যান্ডেল কিন্তু এক মাস রিপ্রেজেন্ট করছে। এক মাস ধরে কিন্তু একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, মাথায় রাখুন। তো এক মাস ধরে মার্কেট ধরুন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর উপরে যেতে পারে, নিচু আসতে পারে, দেন একটা জায়গায় কিন্তু ক্লোজিং হতে পারে। তো এই কনসেপ্ট অনুযায়ী কিন্তু এই ক্যান্ডেলগুলো তৈরি হয়। তার জন্য বলছি ক্যান্ডেলের ভিডিওটা দেখুন, ওখানে সমস্ত কিছু ডিটেলসে বলা আছে। তো এরকমই অনেক রকম টাইম রয়েছে, আপাতত মান্থ আমি আপনাদের বললাম। এবার এখানে ওপেন করে দেখুন, সেকেন্ড বাদ দিন, সেকেন্ড দরকারই পড়ে না। মিনিটস থেকে
আওয়ার থেকে শুরু করে ডে পর্যন্ত বা মান্থ পর্যন্ত আমরা দেখতে পারি। তো সবার প্রথমে দেখলাম মান্থ ওয়াইজ, তারপর আছে উইক, তারপর ডে, তারপর বিভিন্ন ঘন্টার উপরে ক্যান্ডেল আছে, তারপর মিনিটের উপরে রয়েছে। তো এরকম অনেক ধরনের ক্যান্ডেল রয়েছে। তো আপনি কোনটা দেখবেন? দেখুন, সব কটা টাইম ফ্রেম আপনার দেখা উচিত। যদি মার্কেটকে আপনি একটা বিগার টাইম ফ্রেমে দেখেন, যে মার্কেট একদম কি করেছে একদম ডিপভাবে যদি দেখতে চান, আপনাকে যদি একটা চার্টকে ভালোভাবে অ্যানালিসিস করতে হয়, তাহলে কিন্তু বিগার টাইম ফ্রেম থেকে আস্তে আস্তে স্মলার টাইম ফ্রেমে আসবেন। প্রথমে আপনি 1 মান্থের চার্ট খুলবেন, যেটা আমরা এখন ওপেন করে রয়েছি, ক্লিয়ার। তারপর দেখবেন 1 উইকের চার্ট, মানে আস্তে আস্তে চার্টটা বড় হয়ে যাবে। কারণ একটা ক্যান্ডেল যখন 1 মান্থ ধরে হয়েছে, দেন যখন আমরা করব 1 উইক, তাহলে একটা মাসে কখনো সপ্তাহ থাকে, তো অতগুলো কিন্তু ক্যান্ডেল তৈরি হবে। তারপর আসবে 1 ডে, তাহলে একটা মাসে কিন্তু 30খানা দিন হয়, তো 30খানা ক্যান্ডেল তৈরি হবে একটা ক্যান্ডেলের জায়গায়। তো এর জন্য আস্তে আস্তে চার্টটাকে আমরা ভেঙে 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 একদম ডিটেলসে যাব। প্রথমে একদম বড় করে দেখবো, তারপর আস্তে 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 ছোটো করে দেখবো। তো সেটাই বললাম। তারপর ডে, তারপর 1 আওয়ার থেকে শুরু করে 15 মিনিট পর্যন্ত আমরা যাব। তো এরকমভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখবো, তাতে আমাদের কাছে একটা ডিপভাবে একটা চার্টকে আমরা অ্যানালিসিস করতে পারবো। ওকে, তো এবার আমাদের কাছে যেন ক্লিয়ার থাকে চার্ট প্যাটার্নের সম্বন্ধে। এইখানে যে চার্টগুলো তৈরি হয়েছে আপ ডাউন করে করে, এখানে কিছু প্যাটার্নও তৈরি হতে পারে। সেই প্যাটার্ন সম্বন্ধে কিন্তু আমাদের জানা দরকার, যেগুলো সমস্ত চার্টের উপরে কিন্তু এই প্যাটার্নগুলো তৈরি হয়। তো এই প্যাটার্নগুলো কিন্তু আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। তার জন্যও কিন্তু আমরা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করেছি। কোনো চিন্তা নেই, সেটা মন দিয়ে দেখুন, কানে হেডফোন পরে সমস্ত কিছু বুঝতে পারবেন যে কোন প্যাটার্নটা কী মানে আমাদের ইন্ডিকেট করে, সেগুলো আপনি পেয়ে যাবেন। তো সেটা আপনি একটা মন দিয়ে দেখুন, পারলে কানে হেডফোন পরে একটা খাতায় নোট ডাউন করতে করতে সেই ভিডিওটা দেখুন, তাতে আপনি শিখতে পারবেন। যাই হোক, তো ওই সব সমস্ত কিছু যা যা আমরা ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে রেখেছি আমাদের চ্যানেলে, সেগুলো কিন্তু আপনার এই চার্ট রিডিংয়ে সমস্ত কিছু কাজে আসবে। তো আপনি ওই ভিডিওগুলো একবার পারলে দেখে আসুন, তাতে আপনার কাছে বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে এই চার্টকে। এইবার হচ্ছে প্রাইস অ্যাকশন। দেখুন, এটা অনেকটা চার্ট প্যাটার্নের মধ্যেই পড়ে। বা এই যে প্রাইস কী করেছে, আপনি সিম্পলি বুঝুন। আপনি কিছু জানেন না, ধরুন জিরো জানেন চার্টের ব্যাপারে, তো আপনি কিভাবে দেখবেন? এই যে চার্ট একটা দেখছি আমরা কি দেখছি, প্রাইস কিন্তু এখানে একটা ডিপ লাগিয়েছিল, মানে মার্কেট এখানে নিচে এসেছিল, আসার পর মার্কেট কিন্তু এরকম করতে 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 কী করেছে, প্রাইস একদম উপরে গেছে। এই যে প্রাইস একটা ধরনের মাধ্যমে কিন্তু উপরে গেছে, তাই না? এরকম ডিপ খেতে 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 কিন্তু উপরে গেছে, আমরা নিজেরাই দেখছি, সিম্পল জিনিস। তো এইটা কীরকমভাবে তৈরি হয়েছে বা এর অ্যাকশানটা কী, মানে এগুলো আমরা কী দেখছি আলটিমেটলি, এগুলো কিন্তু দেখছি আমরা প্রাইস, যে একটা ক্যান্ডেল কিন্তু আমাদের কাছে প্রাইস। তো এই প্রাইসগুলো কীভাবে প্যাটার্ন করতে করতে বা কীভাবে নাচতে নাচতে উপরে গেছে বা নিচে ফল হয়েছে বা সাইডে ঘোরাঘুরি করছে, এগুলোকে বলা হচ্ছে প্রাইস অ্যাকশন, মানে প্রাইসগুলো কীরকম অ্যাকশান দেখিয়েছে। তো ওই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার থাকা দরকার। তো মোটামুটি এই 3টে জিনিস প্রাইস অ্যাকশনের মধ্যে পড়ে। সেগুলো কী কী দেখুন, এক সেকেন্ড। হ্যাঁ, প্রথমে হচ্ছে আপ ট্রেন্ড গেল, দেন হচ্ছে ডাউন ট্রেন্ড, ওকে, তারপর হচ্ছে সাইডওয়েজ, ফাইন। আপ ট্রেন্ড বলতে আমরা কি বুঝি? যখন আমরা চার্ট দেখব, ক্লিয়ার, এই যে চার্ট দেখছি আমরা, চার্টের মধ্যে যদি দেখি প্রাইস এরম এরম করতে করতে যদি উপরের দিকে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা বুঝবো হচ্ছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের বৈশিষ্ট্য কি প্রাইস প্রথমে যে লো লাগিয়েছিল, লোয়ের থেকে হাই লাগালো, ঠিক আছে, দেন যে লো লাগাবে এই লোটাকে কিন্তু ব্রেক করবে না, তাহলে কি হচ্ছে হায়ার লো, ওকে, দেন যে হাই লাগাবে এই হাইটাকে কিন্তু ব্রেক করে দিচ্ছে, তার মানে কি হায়ার হাই। এই হায়ার লো হায়ার হাই ফরমেশনে কিন্তু মার্কেট উপরে যাচ্ছে। আপনার সামনে যে চার্টটা খোলা আছে সেটা ডিজায়ার চার্ট, মানে এটা হচ্ছে আমেরিকান মার্কেট। তো সব চার্টই আমরা দেখবো মোটামুটি। তো এই চার্টে কি দেখছি আমরা, প্রাইস কিন্তু একটা সুন্দরভাবে হায়ার হাই হায়ার লো ফরমেশনে কিন্তু উপরের দিকে গেছে, রাইট। তো এই ফরমেশনকে বলি কিন্তু আমরা হচ্ছে আপ ট্রেন্ড। এবার আমরা জানবো হচ্ছে ডাউন ট্রেন্ড। তো আপ ট্রেন্ডের ঠিক অপোজিট হবে ডাউন ট্রেন্ড। কি প্রাইস যখন এরকম স্টেপ বাই স্টেপ নিচে ফল হবে, ঠিক আছে, প্রথমে একটা হাই লাগালো, দেন একটা লো লাগালো, দেন যে হাইটা লাগাবে এই হাইটাকে কিন্তু ব্রেক করবে না, তাহলে কি হচ্ছে এটা লোয়ার হাই, ক্লিয়ার। দেন যে লোটা লাগাবে এই লোটাকে কিন্তু অলরেডি ব্রেক করে দেবে, তাহলে কি হবে এটা লোয়ার লো, ফাইন। তো এইভাবে স্টেপ বাই স্টেপ লোয়ার হাই লোয়ার লো ফরমেশনে যখন নিচে নামবে সেইটাকে বলি আমরা ডাউন ট্রেন্ড। তো এখানে যদি ডাউন ট্রেন্ড আমরা একটু বুঝি, এই ক্ষেত্রে এটাকে এই জোনটাকে আমরা কিন্তু ডাউন ট্রেন্ড বলতে পারি, তার সাথে এই জোনটাকে আমরা ডাউন ট্রেন্ড বলতে পারি। দেখুন প্রাইস কত সুন্দর কী করেছে, নিচে ফল হয়েছে স্টেপ বাই স্টেপ। এখানেও দেখছি কি প্রাইস উপরে গেছে নিচে ফল হয়েছে স্টেপ বাই স্টেপ। তো এইগুলোকে আমরা বলি ডাউন ট্রেন্ড। তো আশা করি আপনার কাছে ক্লিয়ার করতে পারলাম যে আপ ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড কি। আর একটা মার্কেটে ফেস থাকে, সেটা হচ্ছে বলে সাইডওয়েজ।
মার্কেট কোনো মুভ দেখায় না, একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করার চেষ্টা করে। সেটা কি হয়, ধরুন প্রাইস এখানে ওপেন হয়েছে, উপরে গেল, আবার নিচে ফল হলো, দেন এখান থেকে আবার উপরে গেল, আবার ফল হলো, এই একটা বক্স তৈরি করে ফেলে। এটা কি বলি হচ্ছে আমরা রেঞ্জ বাউন্ড মার্কেট বা সাইডওয়েজ মার্কেট। এই মার্কেটে সবথেকে ভালো হয় কি, নিচের দিকে বাই করবো আমরা, উপরের দিকে সেল করবো, আবার উপর থেকে সেল করবো, নিচে বাই করবো, এরম করে করে মার্কেটে এই জায়গায় ট্রেড করা উচিত। তো এখানে কিন্তু এই ফেজটা ধরুন অলমোস্ট এই লেভেলের কাছাকাছি ছিল। আমরা এখন রয়েছি মান্থলি চার্ট। মান্থলি চার্টে একটু মানে ক্যান্ডেলগুলো ছোটো ছোটো দেখাচ্ছে, বাট এক মাস ধরে এক একটা ক্যান্ডেল তৈরি করে, তার মানে বুঝুন কতটা পরিমাণে ভোলাটিলিটি ছিল। তো সেই হিসাব মতন এই রেঞ্জ ছিল হচ্ছে রেঞ্জ বাউন্ড মার্কেট। তো আপনি নিচে সেল বাই করতে পারতেন, উপরে সেল করতে পারতেন, আবার উপর থেকে সেল করতে পারতেন, মার্কেটের নিচে বাই করতে পারতেন। তো এই ফেজে এখানে কাজ করা যেত। তো আশা করি 3খানা ফেজই আপনার কাছে ক্লিয়ার হলো। আচ্ছা, এইবার চার্ট দেখার সময় সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট থাকে, যেটা হয়তো অনেকেই শুনেছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, অনেকে যারা নাও শুনে থাকতে পারেন, কোনো চাপ নেই, আমি বুঝিয়ে দিচ্ছি সেটা কি। ধরুন সিম্পল একটা বেসিক এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করছি। প্রথমে ধরুন আপনি একটা বল নিচের দিকে ছুঁড়ে মারলেন, মাটিতে ছুঁড়ে মারলেন, এটা ধরুন মাটি। ওকে, কী হবে, বল এখানে আসবে, এখান থেকে আবার বাউন্স নেবে, আবার আসবে, মাটি থেকে আবার বাউন্স নেবে, আবার আসবে, আবার বাউন্স নেবে, এই তো হয়। তার মানে বুঝতে পারছি কি, এই যে জোনটা বা এই যে মাটি আমাদের কাছে কিন্তু সাপোর্টের কাজ করছে। ঠিক প্রাইস অ্যাকশানেও কী হয়, যে চার্টের উপরে যা দেখি, একটা কিছু কিছু জোন থাকে যেগুলো আমাদের চার্টই তৈরি করে দেয়, সেই জোনগুলো কোনটা বা কোনটা না। সেই জোনের কাছাকাছি প্রাইস কী করে, নিচের উপর থেকে যখন নিচে আসে এখানে সাপোর্ট পেয়ে যায়, আবার প্রাইস এখান থেকে উপরে চলে যায়, আবার যখন নেক্সট টাইম আসে আবার সাপোর্ট পেয়ে যায়, আবার উপরে চলে যায়। এটা আমাদের চার্টের উপরেও দেখা যায়। ঠিক সেরকমই এটা বললাম সাপোর্টের ক্ষেত্রে, তাই না, এস ফর সাপোর্ট। ওকে, দেন আরেকটা ফেজ থাকে, সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। কী হয়, প্রাইস যখন আপনি ধরুন বল ছাদের দিকে ছুঁড়ে মারছেন, আপনি যে ঘরের মধ্যে রয়েছেন ছাদে ছুঁড়ে মারছেন বল, কী হবে, এটা ধরুন ছাদ, এখান থেকে আপনি বল ছুঁড়ে মারছেন, এখানে যাবে, এখানে ধাক্কা খেয়ে নিচে ফল হয়ে যাবে, ফাইন। আবার যদি আপনি ছুঁড়ে মারেন আবার উপরে যাবে, এখান থেকে ধাক্কা খেয়ে নিচে ফল হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি এই যে ছাদ, এই ছাদটা হচ্ছে বলের কাছে রেজিস্ট্যান্স। এখান থেকে বল কিন্তু ব্রেক করে যেতে পারছে না, এখান থেকে বারবার যাচ্ছে, ধাক্কা খেয়ে নিচে ফল হয়ে যাচ্ছে। তো এর জন্য বলা হয় এই জোনটাকে হচ্ছে রেজিস্ট্যান্স। তো আমাদের চার্টের উপরে তো বল ফল থাকবে না, আমাদের কাছে কি থাকবে, চার্ট। তো চার্ট কী হবে, চার্ট যদি কোনো একটা লেভেলের কাছাকাছি গিয়ে নিচে ফল হয়ে যায়, এই জোনটা হয়ে যাবে তখন আমার রেজিস্ট্যান্স। যখন নেক্সট টাইম আবার যাবে, এখান থেকে নিচে ফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনি চাইলে এখানে সেলিংয়ের জন্য কোনো অপরচুনিটি দেখবেন, আবার যখন যাবে আবার এখান থেকে সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এইভাবে স্টেপ বাই স্টেপ মার্কেট কাজ করে। এরকম কিছু কনসেপ্ট থাকে, সেগুলো কিন্তু আমি আগে ক্লিয়ার করলাম কোনো চার্ট দেখার আগে। এবার আমরা চার্ট দেখব, ঠিক আছে। চার্ট 3-4টে চার্ট দেখব, তাতেই আপনি বুঝতে পারবেন। কিন্তু একটা জিনিস আপনাকে প্রমিস করতে হবে আমার কাছে, আজকের ভিডিওটা দেখার পর আপনি বাড়িতে বসেই চার্ট খুলে খুলে প্র্যাকটিস করা শুরু করবেন আজকে থেকেই। তাতে কি হবে, আপনার যে কাছে স্কিলটা ডেভেলপ হবে, যে চার্ট দেখার যে স্কিল, এটা যে আপনি ডেভেলপ করতে পারবেন আপনার মধ্যে। আপনি যেখানেই থাকুন, আপনাকে যদি একটা ল্যাপটপ দিয়ে হিমালয়ে পাঠিয়ে দেওয়া হয়, আপনি ওখানে বসে ট্রেড করতে পারবেন, যদি আপনি শিখে যান চার্ট কী বলছে। ঠিক আছে, তো আশা করি সব কিছু আমি ক্লিয়ার করবো, আপনাদের কাছে কোনো চাপ নেই। আচ্ছা, এখন রয়েছে আমরা ডাউ জোন্স, মানে হচ্ছে আমেরিকান মার্কেট। তো চার্ট সব জায়গায় এক, আপনি সে আমেরিকান মার্কেট দেখুন, বা কি বলবো ফরেক্স মার্কেট দেখুন, বা ক্রিপ্টো মার্কেটে দেখুন, বা বলতে পারি এটা কি কমোডিটি মার্কেট, বা ধরুন হচ্ছে স্টক মার্কেটই দেখুন, সব জায়গায় সেম। যে চার্ট যেভাবে বুঝতে হয় সব জায়গায় একই কাজ করে। তো তার জন্যই বলছি চার্টের স্কিলটা শুধু আপনি শিখে যান একবার, তাহলে দেখবেন সব কিছু মার্কেটে আপনি ট্রেড করতে পারছেন, একদম সিম্পল। আচ্ছা, তো কি দেখবো, প্রথমে যখন চার্ট দেখবো আমরা, সবার প্রথমে যদি চার্টটাকে ভালোভাবে অ্যানালিসিস করতে হয়, তাহলে আমাদের মান্থলি থেকে শুরু করবো আমরা। যে মান্থলিতে মানে বিগার টাইম ফ্রেমে প্রাইস কী করছে, একটা প্রাইসের বিহেভিয়ার বোঝার চেষ্টা করব। তারপর আস্তে আস্তে সেটাকে স্মলার টাইম ফ্রেমে গিয়ে ট্রেড করব, সিম্পল লজিক। তো বিগার টাইম ফ্রেমে ডাউ জোন্সকে কী দেখছি, প্রাইস কিন্তু একটা কি হায়ার হাই হায়ার লো ফরমেশনে কিন্তু উপরে যাচ্ছে, দেখুন আপনার সামনে। ওকে, তো এরকম ফরমেশনে কিন্তু মার্কেট একটা আপ সাইডের দিকে রয়েছে, মানে আপ ট্রেন্ডে রয়েছে। ফাইন, আপ ট্রেন্ডে সবসময় চেষ্টা করবেন বাই করার জন্য, কারণ মেজরিটি সময় কি দেখা যায় প্রাইস কিন্তু আপের দিকে যেতে শুরু করে। আপনি যদি এখানে সেল করেন সেটা কিন্তু রিস্কি হয়ে যাবে, কারণ আপনার কাছে টার্গেট কিন্তু সেরকম প্রিডিফাইন্ড হবে না আগের থেকে। তাতে কি হবে, যদি আপনি বাই করেন, বাই করলে অনেকটা প্রফিট আপনি মানে ক্যাচ করতে পারবেন, বাট সেলিংয়ের ক্ষেত্রে সেরকম কিছু হবে না, আর সেটা রিস্কি হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের মধ্যে একটা ভালো পরিমাণে স্কিল করতে পারছেন বা ভালো পরিমাণে এক্সপিরিয়েন্স তৈরি করতে পারছেন, ততক্ষণ ধরে সেল করতে যাবেন। আপ ট্রেন্ডের ক্ষেত্রে শুধু বাই করার চেষ্টা করবেন, আর
ডাউন ট্রেন্ডে মার্কেট ফল হবে সেখানে সেল করার চেষ্টা করবেন, সিম্পল। আর যখন মার্কেট সাইডওয়েজ থাকবে, ঠিক আছে, দেন কী করবেন, এখানে বাই করবেন, এখানে সেল করবেন, এখানে বাই করবেন, এখানে সেল করবেন, সিম্পল। ওকে, তো আমরা কি করতে পারি এখানে, এবারে আমরা এখানে ট্রেন্ড লাইন বা কিছু টুলস থাকে আমাদের, যখন চার্ট রিডিং করবো আমরা সেই টুলসগুলো ইউজ করব। আচ্ছা, চার্ট দেখার আগে একটা বলে দিই, অলরেডি কিন্তু আমরা ট্রেডিং ভিউ, যার উপরে কিন্তু আমরা এখন চার্ট দেখছি, এই সফটওয়্যারের বিষয়ে কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, সেখানে বলেছি যে কোথায় আপনি কী টুলস পাবেন, কোন টুলস কী কাজে লাগে, সেগুলো কিন্তু বলা আছে, তো সেগুলো আপনি ফলো করবেন। তো আমরা এখানে কি করতে পারি, এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। কেমন? সিম্পল, প্রাইস এই নিচের পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সাপোর্ট নিয়ে নিয়ে প্রাইস উপরের দিকে যাচ্ছিল, কেমনভাবে দেখুন, আপনি নিজে বলুন। এক সেকেন্ড একটু ঠিক করে দিই ড্রয়িংটা। হ্যাঁ, দেখুন কী করেছে, প্রাইস নিচে ফল হয়েছিল, ফাইন, এই জায়গায় সাপোর্ট নিল, উপরে গেল, আবার ঠিক এই জায়গায় সাপোর্ট পেল। তো আপনি কি করবেন, এই দুটো লাইন বরাবর একটা লাইন টেনে দেবেন। নেক্সট টাইম যখন প্রাইসকে এই লাইনের কাছাকাছি পাবেন, এই লাইনের কাছাকাছি পাবেন, তখন সেখানে বাইং করার অপরচুনিটি দেখবেন, কারণ যেহেতু প্রিভিয়াসলি কিন্তু দুবার সাপোর্ট নিয়েছে, তো তিনবারে সাপোর্ট নিতে পারে, ঠিক আছে। দেন আবার কি দেখছি, দেখুন এখানে কিন্তু ডব্লিউ প্যাটার্ন তৈরি করছে, তো প্যাটার্নের ভিডিওতে বলে রেখেছিলাম কোন প্যাটার্ন কী কাজে লাগে আর কোথায় তৈরি হচ্ছে, দেখুন সাপোর্ট লেভেলের কাছাকাছি। তো এখানে একটা স্ট্রং আমরা বাইংয়ের জন্য অপরচুনিটি পেয়েছিলাম। দেন এখান থেকে আবার প্রাইস দেখুন সুন্দর একটা বড় র্যালি করেছে, আবার মার্কেট ফল হয়েছে, ঠিক এই সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে কিন্তু সাপোর্ট পেয়ে গেছে। দেখুন আমরা যে ট্রেন্ড লাইন টানছি বা হরাইজন্টাল লাইন টানছি, এক্স্যাক্টলি যে এর কাছাকাছি এসে সাপোর্ট পেয়ে উপরে চলে যাবে, নাও হতে পারে, এটা একটা জোন থাকে। ওকে, এটা একটা বড় দেখে একটা জোন থাকে। এই ট্রেন্ড লাইনটা কী হবে, এই নিচের দিকেও একটা লাইন থাকবে, ধরুন, সরি আমি বোঝাচ্ছি একটু ভালো করে দেখুন। এই যে ট্রেন্ড লাইন থাকে, বা বলতে পারি ট্রেন্ড লাইন বা হরাইজন্টাল লাইন যেটাই বলি, এটা কিন্তু একটা লাইনের উপর বৈশিষ্ট্য না, এটা কী করতে পারে, একটা বড় দেখে মোটা লাইন ধরতে পারি আমরা, যে প্রাইস কখনো এই পয়েন্টের কাছাকাছি এসে ঘুরে যেতে পারে, বা প্রাইস কখনো এই নিচের দিকে এসেও ঘুরে যেতে পারে। এটা টোটালি একটা জোন। তো এই জোনের কাছাকাছি যদি প্রাইস পাই, এখানে আমরা বাইংয়ের জন্য দেখব। তো ঠিক সেরকমই এই যে আমরা লাইনটা দেখছি, এই লাইনটাকে যদি আমরা একটু ডবল করি, তাহলে আমাদের কাছে জোনটা একটু বেশি করে কনফার্ম হয়ে যাবে। এক সেকেন্ড, কারণ একটা লাইন কখনো আমাদের এক্স্যাক্টলি পয়েন্ট বলতে পারে না, তার জন্য আমাদের জোন তৈরি করে রাখা দরকার সবসময়। এই দেখুন, এইটা হচ্ছে জোন। প্রাইস যখন এই দুটো লাইনের কাছাকাছি আসছে, তখন বুঝতে হবে যে এখানে প্রাইস সাপোর্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তখন সাপোর্ট 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 সব কিছু সাপোর্ট পাচ্ছে। যখনই নেক্সট টাইম আবার যদি প্রাইস এখান থেকে ঘুরতে ঘুরতে যদি আবার নিচে কখনো ফল হয়, এই ট্রেন্ড লাইনটাকে আপনি বাড়িয়ে দেবেন আপনার চার্টে। দেন যখন এখানে আসবে, এখানে আপনি বাইং করার জন্য অপরচুনিটি দেখবেন। দেন যদি কোনো সাপোর্ট পাই, এরকম ডাব্লিউ ফরমেশন বা কোনো মর্নিং স্টার ফরমেশন তৈরি করে, তাহলে এখানে আমরা বাই করবো, আবার ইজিলি একটা বড় টার্গেট এখানে পেয়ে যাব। তো এই প্রসেসে আমরা কাজ করব। আর একটা কথা, যখন কোনো একটা লেভেলকে বারবার টেস্ট করতে 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 উপরে যাচ্ছে, তাতে কি হয়, এই লেভেলটা কিন্তু আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, মানে এই ট্রেন্ড লাইনটা বা এই জোনটা কিন্তু আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। নেক্সট টাইম দেখা যাচ্ছে যে বারবার যখন সাপোর্ট দিচ্ছে না, এক সময় গিয়ে কিন্তু সাপোর্ট ভেঙে যেতে পারে। কারণ যদি আপনি দেয়ালে বারবার ধরুন হাতুড়ি মারছেন, আলটিমেটলি গিয়ে শেষমেশ গিয়ে কিন্তু দেয়ালটা ভেঙে যাবে, প্রথমবারে ভাঙতে নাও পারে, বাট শেষমেশে গিয়ে কিন্তু ভেঙে যেতে পারে। ঠিক সেরকমই বলছি, যখন কোনো একটা লাইনের কাছে বারবার সাপোর্ট 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 নিচ্ছে, বা বারবার রেজিস্ট্যান্স 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 নিচ্ছে, উপর দিক দিয়ে যদি টানি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। যাই হোক, এরকম যখন নিচ্ছে তখন ব্রেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর এই ক্ষেত্রে কিন্তু ব্রেক ডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা মাথায় রাখবেন। তো যদি এখানে নেক্সট টাইম আসে, একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবারের কাছাকাছি আসছে, তো ছবারের আসছে, তো এখানে ভালো করে অবজার্ভ করে দেখবেন, যদি সাপোর্ট পায় তাহলেই বাই করবেন, আর না হলে ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে, ঠিক আছে। এবার যদি এই লেভেলগুলোকে যদি ব্রেকডাউন করে দেয়, তো কি হতে পারে, যেহেতু এটা ছিল প্রিভিয়াসলি কি সাপোর্ট, যখন ব্রেক হয়ে যাবে তখন এই সাপোর্ট জোনটা হয়ে যাবে কি রেজিস্ট্যান্স। ভালো করে বুঝুন আরেকবার, যখন কোনো একটা লেভেলকে বারবার কি করে প্রাইস সাপোর্ট দেয় সাপোর্ট দেয় সাপোর্ট দেয় সাপোর্ট দেয়, যদি সাপোর্ট শেষমেশ গিয়ে ব্রেক হয়ে যায়, এই লাইনটা একটু বাড়িয়ে দিই, হ্যাঁ, সাপোর্ট যদি শেষমেশ গিয়ে ব্রেক হয়ে যায়, দেন এই সাপোর্ট জোনটা কী হয়ে যাবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে। যে তো নেক্সট টাইম যদি প্রাইস এই লেভেলের কাছাকাছি যায়, যেটা প্রিভিয়াসলি ছিল কি সাপোর্ট, দেন এটা হয়ে যাবে রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট আবার ফল করবে, এটাই হয়। তো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, মানে কি, এটা ধরুন রেজিস্ট্যান্স, বারবার রেজিস্ট্যান্স খাচ্ছে মার্কেট, দেন রেজিস্ট্যান্স ব্রেক করে দিল। ওকে, প্রাইস যখন এর কাছাকাছি আবার আসবে, মানে এই যে আসছে, এটাকে বলা হচ্ছে পুল ব্যাক। মার্কেট কখনোই কিন্তু এইভাবে চলে যায় না উপরের দিকে, মার্কেট কি করে, উপরে যায় একটা পুল ব্যাক দেয়, উপরে যায় একটা পুল ব্যাক দেয়, উপরে যায় একটা পুল ব্যাক দেয়, এইভাবে দেখুন, উপরে গেল পুল ব্যাক দিল, 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 এই প্রসেসে কিন্তু মার্কেট ঘোরাফেরা করে। তো যেটাই বলছি, ধরুন এটা একটা রেজিস্ট্যান্স জোন আছে, রেজিস্ট্যান্স যদি ব্রেক হয়ে যায়,
আবার যখন পুল ব্যাক দেবে এর কাছাকাছি, তখন আমরা বুঝতে পারবো যে প্রাইস সাপোর্ট পেয়ে যেতে পারে। তো দেন যদি এখানে সাপোর্ট পায়, সাপোর্টে যদি কোনো ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা তখন এখানে বাই করব। ছোট্ট একটা এসএল হবে, বড় একটা টার্গেট হবে। এইভাবে আমরা কাজ করব, একদম চার্ট দেখে দেখে, সিম্পল চার্ট, কোনো একদম কি বলবো মানে বড়সড় কোনো মহাভারত কোনো কিছু না, সিম্পল। ফাইন, সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আমরা এখন বিগার টাইম ফ্রেমে রয়েছি। এবার যদি আমরা একটু স্মলার টাইম ফ্রেমে যাই, দেখে নিই এক্স্যাক্টলি কী করতে পারি আমরা ডাউ জোন্স থেকেই বুঝছি। আমি নেক্সট টাইম আমি একটু পরেই আমরা কোনো স্টকে দেখবো। আমি বোঝানোর চেষ্টা করছি, চার্ট তো আলটিমেটলি একই না, সব জায়গায় একই চার্ট কাজ করে। ওকে, তো উইকলিতে আমরা কী দেখছি দেখুন, এই জায়গাটায় উইকলি ক্যান্ডেলগুলো কেমন তৈরি করেছে। সিম্পল, এখানে প্রথমে গেল প্রাইস এখান থেকে ফল হলো, তার মানে বুঝতে হবে যে এই জায়গায় একটা রেজিস্ট্যান্স রয়েছে। আবার যখন নেক্সট টাইম এর কাছাকাছি গেল, এখান থেকে মার্কেট কিন্তু আবার ফল হলো। তো আমি কি করব, এই দুখানা জোনকে মিলিয়ে কিন্তু লাইন টেনে দেবো। নেক্সট টাইম যখন এর কাছাকাছি পাবো বা এর কাছাকাছি পাবো, তখন এখান থেকে আবার সেলিং করার চেষ্টা করব। আর যেহেতু বারবার ধাক্কা মারছে, এই লেভেলকে বারবার ধাক্কা মারছে, শেষমেশ গিয়ে কিন্তু এই লেভেলটাকে কিন্তু ব্রেক করে দেবে, যেটা হয়। তো দেখুন ব্রেকও করে দিয়েছে। তো এইগুলো যেন আপনার কাছে একদম ক্লিয়ার থাকে আগের থেকেই। ফাইন, তো আমরা এতক্ষণ দেখছিলাম ডাউ জোন্স। তো চলুন এবার যে আমাদের ইন্ডিয়ান মার্কেট, ধরুন সাপোজ এখন যাই হ্যাঁ টিসিএস। তো যদি আমরা টিসিএসের চার্ট দেখি, কীভাবে আমরা ড্রয়িং করবো দেখুন, শিখুন। প্রথমে এগেইন আমরা মান্থলি থেকে শুরু করবো। মান্থলিতে বুঝে নেবো যে কী করেছে প্রাইস অ্যাকশন। দেখুন মান্থলিতে কী দেখছি, সুন্দরভাবে টিসিএস একটা আপ ট্রেন্ডে রয়েছে, তাই না? একটা আপ ট্রেন্ডে রয়েছে। তো এই আপ ট্রেন্ডে কিন্তু বাইং করাটা আমাদের কাছে সব থেকে বেশি বেনিফিট হবে। ফাইন, তো মান্থলিতে আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স একটু বোঝার চেষ্টা করি কেমন কি তৈরি করেছে প্রাইস অ্যাকশন অনুযায়ী। প্রথম কথা দেখুন, এই জায়গায় কী করেছে, এই জায়গাটা রেজিস্ট্যান্স তৈরি করেছে। কেমন প্রাইস কী করেছে, প্রথমে রেজিস্ট্যান্স পেয়েছিল, নিচে ফল হয়েছিল, রেজিস্ট্যান্স পেয়ে নিচে ফল হয়েছিল, রেজিস্ট্যান্স পেয়ে নিচে ফল হয়েছিল, রেজিস্ট্যান্স পেয়েছে নিচে ফল হয়েছিল, রেজিস্ট্যান্স পেয়েছে নিচে ফল হয়েছিল। বারবার যখন রেজিস্ট্যান্স নিতে নিতে মার্কেট ফল হচ্ছে, তো তার শেষমেশ গিয়ে কিন্তু ব্রেক করে দিয়েছে এই ক্যান্ডেলে। এক সেকেন্ড, এই ক্যান্ডেলে ব্রেক করছে। তো আপনি এখানে বাই করতে পারতেন, একটা বড় র্যালি ক্যাচ করতে পারতেন। এবার উপরের দিকে দেখুন, উপরে গেল, দেন এখান থেকে মার্কেট নিচে ফল হলো। তো এই পয়েন্টটা কী হচ্ছে আমাদের কাছে, রেজিস্ট্যান্স পয়েন্ট। দেন আবার যখন এর কাছাকাছি গেল, এখান থেকে কিন্তু দেখতে হবে যে প্রাইস ব্রেক করছে নাকি এই লেভেলটাকে, না এই জায়গাটায় গিয়ে প্রাইস নিচে ফল করছে। তো এরকম যদি ক্যান্ডেল তৈরি হয় নেগেটিভ, তো এখানে আমরা সেল করবো। আবার এখানে বড় টার্গেট পেয়ে যাবো, অ্যাটলিস্ট এইটার হচ্ছে আমাদের টার্গেট থাকবে, যেখান থেকে প্রাইস প্রিভিয়াসলি এখানে সাপোর্ট নিয়ে উপরে গেছিলো। তো ওটাই হয়ে যাবে আমাদের টার্গেট। তো চলুন একটু দেখে নিই, স্মলার টাইম ফ্রেমে যাই, যে এক্স্যাক্টলি উইকলিতে গিয়ে দেখি যে কোথায় আমরা কি করতে পারতাম। তো যেটা বলছিলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু কখনো একটা লাইনে বোঝায় না, একটা জোন তৈরি হয়। তো জোনটা যদি আমরা তৈরি করি, দেখুন এখানে কি আছে আমাদের, এক সেকেন্ড, বক্স রেক্ট্যাঙ্গেল একটা যদি বক্স দেখি, যে রেক্ট্যাঙ্গেল, এখান থেকে এই বক্সটা যদি আমরা তৈরি করি, সিম্পল আমরা কি বুঝবো, প্রাইস কি করেছে, প্রথম উপরে গেল, এখানে রেজিস্ট্যান্স পেয়ে নিচে ফল করলো, ক্লিয়ার। আবার উপরে গেল, এখানে রেজিস্ট্যান্স পেয়ে ফল করলো, মানে এই জোনটাতে গিয়ে কিন্তু প্রাইস বারবার রেজিস্ট্যান্স ফিল করছে, রেজিস্ট হচ্ছে, যেতে পারছে না উপরের দিকে, নিচে ফল করছে, আবার গেল, আবার ফল করছে। কিন্তু এই জায়গায় একটু ফলো করে দেখুন, প্রথমবার যে ফল করলো কত দূর ফল করলো, দ্বিতীয়বার ফল করলো একটু উপরে ফল করলো, তৃতীয়বার ফল করলো আবার এর উপরে করলো। এখান থেকে একটা লাইন তৈরি করতে পারবেন আপনি। তো এখানে আমরা কি দেখছি, এখানে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হলো। এই প্যাটার্নটাকে কী বলি আমরা, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। তো আপসাইডের দিকে ব্রেকআউট দিয়েছে, দেন আপনি কিন্তু এই জায়গায় ইজিলি বাই করতে পারতেন। যখন এই লেভেলটাকে ব্রেক করলো, যেহেতু বারবার কিন্তু রেজিস্ট্যান্স পাচ্ছিল, শেষমেশ গিয়ে যখন ব্রেক করলো আপনি বাই করতে পারতেন, বড় একটা টার্গেট পেতে পারতেন, সিম্পল। আবার তার সাথে যখন ব্রেকআউট হওয়ার পর আবার নিচে ফল করলো মার্কেট, যেই জোনে প্রিভিয়াসলি কী করছিল, বারবার রেজিস্ট্যান্স পাচ্ছিল, সেই জোনের কাছাকাছি প্রাইস কিন্তু সাপোর্ট পেলো, উপরে গেল, আবার আসলো, সাপোর্ট পেলো, আবার উপরে গেল, আবার নিচে আসছে। যদি এখানে এসে আবার যদি সাপোর্ট পাই, আমরা আবার বাই করবো, একদম ওকে। এবার একটু যাই ছোটো টাইম ফ্রেমে, দেখে নিই এক্স্যাক্টলি কী হলো। ডেলিতে যদি যাই, আর কিছু ড্র করতে পারি নাকি একটু যদি বুঝি, কারণ ড্রয়িং আপনাদের শিখতেই হবে, ড্রয়িংয়ে সব কিছু বলে দেবে। দেখুন এখানে কি দেখছি আমরা, প্রথম কথা এই যে যেই জোনের কাছাকাছি উপরে গেছিলো, এই জোনে দেখুন নেক্সট টাইম যখন গেছিলো, এই জোন থেকেও কিন্তু মার্কেট নিচে ফল করেছিল। মানে প্রথমে যে উপরে গেল, এখান থেকে মার্কেট নিচে ফল করলো, এই জোনটা হয়ে গেছে কিন্তু আবার রেজিস্ট্যান্স। যেহেতু মার্কেট এখান থেকে মোড় নিয়ে নিচে ফল করেছে, তার মানে এটা রেস্ট পেয়েছে এখান থেকে। নেক্সট টাইম যখন এর কাছাকাছি গেল, এখান থেকে মার্কেট আবার ফল করলো। কত সুন্দর, একদম লেভেল টু লেভেল কাজ করছে। এইবার এই জায়গায় কিন্তু আমরা একটা ট্রেন লাইন ড্র করতে পারি। কেমন, ধরুন এই লেভেলটাকে আমরা একটা ট্রেন লাইন দিয়ে আইডেন্টিফাই করতে পারি। এক সেকেন্ড, হ্যাঁ, নেক্সট টাইম যখন প্রাইসকে আমরা এই জায়গায় পাবো, মানে কোন জায়গায়, এই জায়গায়, ঠিক আছে। দেন আমরা একটা
সেলিংয়ের জন্য অপরচুনিটি দেখবো। যদি সেলিংয়ের যদি কোনো ক্যান্ডেল তৈরি হয়, রেড কালারের কোনো ক্যান্ডেল যদি তৈরি হয়, দেন আমরা সেল করবো। টার্গেট কত দূর হবে? টার্গেট হচ্ছে এই জোনটার কাছাকাছি, ইজিলি আমরা টার্গেট নেব। তো এর জন্যই বলছি আপনি আজকে থেকেই এই চার্ট পাওয়াটা শিখে যান, কারণ এই যে চার্ট রিডিং করা বা চার্টের উপর ড্রয়িং করা, সেটা কিন্তু একদিনেই আপনি পুরোপুরি করতে পারবেন না, 1 মাসেও পসিবল না। আপনাকে হয়তো যদি প্রত্যেক দিন রাত দিন এক করে যদি হার্ড ওয়ার্ক করে যদি শেখেন, কারণ এখানে কোনো স্মার্ট ওয়ার্ক নেই, এখানে হার্ড ওয়ার্ক। যত আপনি ড্রয়িং করবেন, যত বুঝবেন, চোখের উপর প্রেশার দিয়ে যত দেখবেন, যত চার্টগুলোকে ভালো করে ফলো থ্রু করবেন, ততই আপনি বুঝতে পারবেন যে প্রাইস কীভাবে মুভ করে, প্রাইস অ্যাকশন কীভাবে তৈরি হয়, ততই আপনার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তো এর জন্যই বলছি আপনি আজকে থেকে শুরু করে দিন। আপনি নিজেই দেখবেন এক মাস ধরে যদি কোনো একটা চার্ট আপনি অ্যানালিসিস করেন বা চার্টের উপর ড্রয়িং করেন, পরের মাসে এসে দেখবেন আপনার ড্রয়িংটা আরও একটু নেক্সট লেভেল হয়ে গেছে, আপনি আরেকটু বেশি কিছু ভালোভাবে বুঝতে পারছেন। আবার পরের মাসে এসে দেখবেন আরও বেশি করে বুঝতে পারছেন। এতে কি বুঝতে পারছি আমরা? এক্সপিরিয়েন্স একটা বড় রোল প্লে করে এখানে। যত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, ততই আপনি ভালো করে চার্ট ড্রয়িং বা চার্ট রিডিং করতে পারবেন। সেটা প্রথমের দিকে আপনি ভালোভাবে নাও করতে পারেন, কিন্তু শেষের দিকে গিয়ে আপনি করতে পারবেন। ম্যানুয়ালি সবকটা চার্ট দেখুন। এই যে ধরুন নিফটি 50 যেগুলো চার্ট থাকে, নিফটি 50 যে 50খানা স্টক থাকে, সেই স্টকগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে সব সেভ করে রাখুন। দেন ওই সবকটা স্টকই আপনি ইন্ডিভিজুয়ালি সবগুলো ওপেন করুন, এর চার্টগুলো, সবগুলো স্টক, সে রিলায়েন্স হোক, টিসিএস হোক, এইচডিএফসি হোক, এইচডিএফসি ব্যাঙ্ক হোক, আইসিআইসিআই হোক, এক্সিস ব্যাঙ্ক হোক, যা কিছু আছে সব ওপেন করুন। দেন সেগুলোর উপরে কিন্তু ড্রয়িং করা শিখুন। এতে আপনি সহজে কিন্তু ড্রয়িং করতে পারবেন, আর সহজে আপনি কিন্তু এই চার্টগুলোর উপর বেস করে ট্রেডিংও করতে পারবেন। ক্লিয়ার? তো এখানে কি দেখলাম? সিম্পল, যখন নেক্সট টাইম প্রাইস এখানে পাবো, আমরা আবার সেলিংয়ের জন্য অপরচুনিটি দেখবো। আর যদি এই লেভেলটাকে ব্রেক হয়ে যায়, এটা প্রিভিয়াসলি কী ছিল? এটা প্রিভিয়াসলি ছিল রেজিস্ট্যান্স প্রায় নিচে ফলো হয়েছিল, রেজিস্ট্যান্স প্রায় নিচে ফলো হয়েছিল। দেন একে যদি ব্রেক করে দেয় বাই চান্সলি, দেন আমরা ওয়েট করবো ব্রেকআউটের সঙ্গে ডাইরেক্ট অনেক ক্ষেত্রে বাইও করতে পারি, আবার নাও করতে পারি। আমরা ওয়েট করবো যদি একটা পুল ব্যাক দেয়, মানে প্রাইস এইভাবে যায়। দেন যদি আবার প্রাইস এতদূর র্যালি করার পর একটা পুল ব্যাক দেয়, এই পুল ব্যাকের কাছাকাছি যদি সাপোর্ট পাই, মানে এটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা হয়ে যাবে কিন্তু সাপোর্ট। দেন সাপোর্ট যদি পাই, আমরা এখানে আবার বাই করব। এরকম কনসেপ্ট কাজ করে, সেটা আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন, কোনো চাপ নেই। তো একটা আমরা চার্ট দেখলাম, এবার ধরুন একটা চার্ট দেখি আমরা, কি আছে? রিলায়েন্স। তো রিলায়েন্সকে যদি প্রথমে আমরা মান্থ থেকে শুরু করব, যে মান্থলি ক্যান্ডেল কী তৈরি করেছে দেখুন। তো রিলায়েন্সও প্রথমে কী করেছে দেখুন, লং টার্মের জন্য একদম একটা সাইডওয়েজ জোনের মধ্যে ছিল। ওকে, একটা সাইডওয়েজ জোন ছিল, যেখানে প্রাইস উপরের দিকেও যায়নি, নিচের দিকেও ব্রেক করেনি। দেন যখন ব্রেক করা শুরু করেছে দেখুন, একদম মানে ব্রেকআউট দিতে দিতে উপরের দিকে যাচ্ছে, মানে মাল্টিব্যাগার স্টক হয়ে গেছে এক কথায়। যাই হোক, এখন হায়ার লো ফরমেশনে কিন্তু মান্থলিতে দেখছি প্রাইস আপ ট্রেন্ডে রয়েছে। ফাইন। তো চলুন এবার যাই ডেলিতে, বা উইকলিতে যাই। উইকলিতে দেখি যে কী করেছে। তো উইকলিতে আমরা ইজিলি এই জায়গায় কিন্তু একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। কেমন? এই লেভেল কী করেছে প্রাইস? প্রথমে এই লেভেলের কাছাকাছি এসে সাপোর্ট পেয়েছে, দেন সাপোর্ট পেয়েছে, দেন সাপোর্ট পেয়েছে। তো 3খানা জোনকে যখন মিলিয়ে দেবো, 4 নম্বর জোনও পেয়ে যাচ্ছে। তো এখানে যখন প্রাইস এসেছিল, আমরা যদি বাইং করার যদি থিঙ্কিং করতাম, তাহলে বাইং করতে পারতাম, একটা বড় টার্গেট এখানে পেতাম। আবার যদি নেক্সট টাইম এখানে আসে, এই লেভেলের কাছাকাছি যদি আবার বাইং করার জন্য অপরচুনিটি যদি পাই, আবার বাই করবো আমরা। ঠিক আছে? আর যদি এই লেভেলকে ব্রেক করে দেয়, যেহেতু এটা ছিল প্রিভিয়াসলি কি সাপোর্ট, যদি ব্রেক হয়ে যায় এখানে হয়ে যাবে তখন এবার কি রেজিস্ট্যান্স। এটা মাথায় থাকা দরকার। রেজিস্ট্যান্স হলে কী হবে? যখন নেক্সট টাইম এর কাছাকাছি আবার যাবে, একটা পুল ব্যাক, ধরুন নিচে ব্রেক করলো, পুল ব্যাক দিল, পুল ব্যাকের সময় এটা তখন রেজিস্ট্যান্সে কাজ করবে, এখান থেকে মার্কেট আবার নিচে সেলিং হবে। এটাই হয়। তো বুঝতে পারলেন? এবার যদি একটু ফলো করে দেখি, দেখুন এখানে কি করেছিল। তো প্রিভিয়াসলি কী হয়েছিল, প্রাইস কিন্তু উপরে গেল, এখানে রেজিস্ট্যান্স পেয়ে নিচে ফল করলো, আবার উপরে গেল, এখানে ঠিক রেজিস্ট্যান্স পেয়ে নিচে ফল করলো। তো এটা রেজিস্ট্যান্স পয়েন্ট, যখন রেজিস্ট্যান্স ব্রেক হলো তখন আপনি এখানে একটা ভালো ট্রেন্ড ক্যাচ করতে পারতেন। কত সুন্দরভাবে অ্যাকুরেসিভাবে কাজ করছে। যদি আমি রেজিস্ট্যান্স পয়েন্টটাকে বাড়িয়ে দিই, মানে এই লেভেলটাকে যদি বাড়িয়ে দিই, আমি সব ড্রয়িং মুছে দিই, হ্যাঁ দেখুন বাড়িয়ে দিই, তাহলে আমাদের কাছে ডবল কনফার্মেশন হচ্ছে যদি এই জায়গাটা বাই করার। কারণ নিচের দিক দিয়ে এই যে ট্রেন্ড লাইন আছে, অরেঞ্জ কালারের লাইনটা, এটা এখানে এসেছে, তার সাথে এই যে প্রিভিয়াসলি কী পেয়েছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স ব্রেক হয়ে গেলে কী হবে? সাপোর্ট। দেন এখানে আসলেও সাপোর্ট হচ্ছে। তো এত কনফার্মেশনে তখন আমরা কিন্তু বাই করতে পারতাম, একদম ইজি। তো এগুলো আপনি প্র্যাকটিস করুন, বারবার বলছি তার জন্য। তো এই ছিল হচ্ছে রিলায়েন্স। যদি আমরা উইকলি থেকে ডেলিতে যাই, ডেলি থেকে যদি দেখার চেষ্টা করি যে কেমন কি প্রাইস অ্যাকশন তৈরি করেছে, একদম সিম্পল। আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স আর ট্রেন্ড লাইনকে দিয়ে ফলো করে দেখছি। দেখুন সিম্পল কী করেছে, প্রাইস নিচে আসলো, এখানে সাপোর্ট পেলো, উপরে গেল, ফাইন। আবার আসলো, এখানে সাপোর্ট পেয়ে উপরের দিকে গেল। তো আমি এই দুটো লাইনকে যদি দুটো পয়েন্টকে যদি মিলিয়ে আমি একটা লাইন টেনে দিই, তো 3 নম্বর পয়েন্টও বেরিয়ে আসবে আমাদের কাছে। তো নেক্সট টাইম প্রাইস যদি ঘুরতে ঘুরতে এর কাছাকাছি আসে, এখানে যদি সাপোর্ট পাই, ক্যান্ডেলে যদি আমরা কনফার্ম হই, দেন আমরা বাই করবো, ছোট্ট একটা এসএল হয়ে যাবে,
ভালো একটা টার্গেট পেয়ে যাব। তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন বলতে পারি, তারপর হরিজন্টাল লাইন, এসবের উপর বেস করে কত সুন্দরভাবে আমরা ট্রেড দেখতে পারবো একদম সিম্পল চার্টের উপরে। 10-12টা কোনো ইন্ডিকেটার লাগবে না, একটা দুটো ইন্ডিকেটার আমাদের সাপোর্টে রাখতে পারি, সেটা ইন্ডিকেটারের ভিডিওতে আমরা ডিসকাস করব। কিন্তু নর্মাল এখন আমরা প্রাইস রিডিং করা শিখছি, চার্টের উপর রিডিং করা শিখছি, চার্ট কী বলে, চার্ট কী করে সেটা আমরা শেখার চেষ্টা করছি। যদি এই স্কিলটা বারবার বলছি শিখে যান, একবার শিখে গেলে মজাটা দেখতে পারবেন, কত সুন্দরভাবে আপনি চার্টকে ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। তো তারপর আপনার কাছে যে কোনো চার্টে যদি দেওয়া হয় না, আপনার কাছে একদম ইজি মনে হবে। দেন আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোথায় প্রাইস সাপোর্ট পাচ্ছে, কোথায় আপনাকে বাই করা দরকার, কোথায় সেল করা দরকার, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো বারবার বলছি নিফটি ফিফটি যে কটা স্টক আছে সেগুলোর উপর আপনি প্রথম প্র্যাকটিস করুন। যদি প্র্যাকটিস করতে করতে আপনার ভালো লাগে, আস্তে আস্তে আপনি সেই স্টক লিস্টের ওয়াচ লিস্ট যেটা আছে আপনার কাছে সেটা বাড়ান। নিফটি ফিফটি থেকে নিফটি 100-এ যান, নিফটি 250 যান, দেন নিফটি 500 যান। এইভাবে যত চার্ট আপনি দেখবেন, যত চার্টের উপর আপনার চোখগুলো একদম বসিয়ে দেবেন, ততই আপনার কাছে এক্সপিরিয়েন্স বেড়ে যাবে। সিম্পল কনসেপ্ট। তো আশা করি ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। যদি শিখে থাকেন বা ভিডিওটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। তার সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ এরকম কন্টেন্ট আমরা প্রতিনিয়ত নিয়ে এসেছি আপনাদের জন্য, একদম ফ্রিতে লার্নিং করার জন্য। আর হ্যাঁ, যদি আপনার কাছে এখনও পর্যন্ত কোনো ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে যাবেন, সেখানে ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে যাবেন আপস্টক্সের। তো সেখান থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন একদম জিরো কস্টে, 1 টাকাও লাগবে না। তার সাথে বছরে যে চার্জ থাকে, প্রত্যেকটা বছরে 200 টাকা হোক বা 175 টাকা হোক, এরকম একটা এমসি চার্জ নেয় যে কোনো ব্রোকারের, সেটাও ফ্রি। তো সব দিক দিয়ে আপনার ফায়দা। তো আপনি চাইলে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন গুগল ফর্মের। সেই গুগল ফর্মের লিঙ্কটা একটা ছোট্ট ফর্ম আছে হয়তো, সেটা ফিল আপ করে দেবেন। দেন আমাদের টিম আপনাকে আমাদের যে ট্রেডিং টেলিগ্রাম কমিউনিটি আছে সেখানে জয়েন করে নেবে। সেখানে জয়েন করলে বেনিফিট কি, এই যে কনসেপ্টগুলো আছে, বিভিন্ন চার্ট রিডিং থেকে শুরু করে ট্রেডিং থেকে শুরু করে সমস্ত কিছু কনসেপ্ট আমরা একে অপরের সাথে ডিসকাস করি। শুধু এই না যে আমি চ্যাট করব আপনারা চ্যাট করতে পারবেন না, তা কিন্তু না। ওখানে আমরা সবাই একে অপরের সাথে কিন্তু চ্যাট করে কথা বলতে পারি বিভিন্ন ট্রেডিং রিলেটেড। তো সেই ট্রেডিং কমিউনিটির মধ্যে আপনি ফ্রিতে অনেক কিছু লার্নিং করতে পারবেন একদম ফ্রি অফ কস্টে। যাই হোক, তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বাই।